নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি কাতলা মাছের রেজালা নিয়ে। একদম সহজ আর সহজভাবেই আমি এটা করেছি। আর এমনিতেও আমি যে কোনো রান্না সহজভাবেই করার চেষ্টা করি সবসময়। তো আমি এটা কিভাবে করেছি বন্ধুদেরকে সেটাই দেখাচ্ছি। আর যারা নতুন রান্না শিখছো তাদের অনেক উপকারে লাগবে। তো দেখো, আমি এখানে 2 পিস কাতলা মাছ নিয়েছি আর তাতে নুন মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 কুচি লেবুর রস। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিলে কি হয়, তাহলে আঁশটা যে গন্ধটা আছে সেটা লাগে না লেবুর রসটা দিলে। একটা বাটি বসিয়ে নিলাম, তাতে জল দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভাপিয়ে নেব। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, আমি একটু বেশিই পেঁয়াজ নিয়েছি, হয়তো এতটা পেঁয়াজ আমি দেব না, আমার অন্য রান্নায় লাগবে, তাই আমি একসাথেই পুরো পেঁয়াজটা সেদ্ধ করে নিলাম। এখানে কড়া বসিয়ে নিয়েছি, তাতে অল্প লবণ দিয়ে দিলাম। তেলটা খুব গরম হয়ে যাবে যখন, তখন আমি মাছটা দেব। তেল ছিটকায়, তার জন্য মাছটা খুন্তি দিয়ে দিলেই সুবিধা হয় আমার মনে হয়। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু মাছটা কড়া করেই ভেজেছি। এবার সেই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব, কাঁচা ভাবটা যাতে চলে যায়। যদিও সিদ্ধ করা পেঁয়াজ, কাঁচা ভাব নেই। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা আর রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনাদের পছন্দসই দেবেন, যারা ঝাল বেশি খায় তারা একটু বেশি দেবেন। দিয়ে দিলাম নুন, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি কিন্তু এই রান্নায় বেশি মশলা দেব না, একদম অল্প করে মশলা দেব। দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম যাতে কড়ার তলায় না লেগে যায়। এমনিতেও মাছ ভাজার পর আমার কড়াটা আর পাল্টানো হয়নি, তার মধ্যেই দিচ্ছি। দেখো, এবার কিন্তু আস্তে আস্তে মশলাটা ভালো মতন কষে তেল ছাড়তে শুরু করেছে। এবার আরেকটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে তেল ছাড়ে। এবারে আমি 1 বাটি কাঁচা দুধ রেখে দিয়েছিলাম, জাল করা দুধ হলেও কোনো সমস্যা নেই, সেই দুধটা দিয়ে দিলাম। এতে গ্রেভিটা খুব টেস্টি হয়। আর যদি ঘরে দুধ না থাকে, মিল্ক পাউডারও দেওয়া যেতে পারে। এবার ভাজা মাছটা আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, একটু ভাপিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, ব্যাস। আর ওপর থেকে একটা শাহি ফ্লেভার পাওয়ার জন্য একটু জায়ফল আমি গ্রেট করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার রেজালা। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। সুস্থ থেকো, ভালো থেকো।